হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আমি জানি তোমরা আমার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তবু আমি রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা অন্যান্য ভিডিওগুলোর মতোই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ একটা ভিডিওতে অনেকগুলো অ্যাসপেক্টস আমি তুলে ধরবো। সবার আগে আমি তোমাদের যেমন টাইম টু টাইম গাইড করি, কিছুদিন হলো তোমাদের একটু মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে, আই এম শিওর। কারণ বর্তমানে কলকাতা পুলিশের আন্ডারে বা কলকাতা পুলিশেরই বেশি ব্যাপার বলছি, কারণ আরজিকর যে ঘটনাটা ঘটেছে, আমি যদি একজন পিতা হই, তুমি যদি একজন বোনের দাদা হও, তুমি যদি তোমার দিদি হোক, কারোর বাড়ির মেয়ে সন্তান, প্রত্যেকের আমরা স্বপ্ন থাকে যে আমার ছেলে মেয়েকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো। যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা এগুলো ভাবতাম, বড় হয়ে কী হবে। কেউ বলতো ডাক্তার, কেউ বলতো আমি পাইলট হব, কেউ বলতো আমি ইঞ্জিনিয়ার হব। তো একটা মানুষকে স্বপ্ন দেখে স্বপ্নকে সাকার যখন হয়ে যায়, সেই মুহূর্তে যখন তাকে নৃশংস জন্তুরা ছিঁড়ে খায় বা তার যে ক্ষতিটা হয় এবং তার যে বিচারটা আমরা শুধু চাই। কেন বিপ্লবীরা এবং সোলজাররাও আমাদের দেশ রক্ষা করতে গিয়ে মারা যায়, তাদের ছবিটা আমরা মালা দিই, জাস্ট স্মৃতিটা প্রকাশ করি। ঠিক তেমনই যে মানুষটাকে হয়তো আমরা ফিরে পাবো না, কিন্তু তার দোষীদের, তার দোষীর বলবো না, তার থেকেও জঘন্য যদি কোনো ভাষা হয় তাও যদি ব্যবহার করি, তার যদি শাস্তি হয় সঠিক, যদি শাস্তি হয় যে সঠিক, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, মানে ফাঁসি হলো মানে এক চান্সে মরে গেল, আর যে ধরা পড়েছে বা কিছু হয়েছে সে যদি ফাঁসি হয়ে যায়, তাহলে তার আড়ালে লুকিয়ে থাকা সমস্ত সিস্টেম বা সমস্ত কিছু ধরা পড়বে না, তার জন্য তাকে ফাঁসি দেওয়ার তড়িঘড়ি। তাই সঠিক বিচারটা আসুক। তা সেই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে খুব মেন্টালি ডিস্টার্বড। হ্যাঁ, যে 15ই আগস্টে আমি কোথাও পতাকা তোলার জন্য যাইনি, ওদিনকে ডিউটি ছিল না, তবু আমি যাইনি, কারণ খুব মানসিকভাবে ব্যক্তিগতভাবে ভালো লাগছে না। তো এখানেই আমাদের একটা আন্দোলন হচ্ছিলো, সেখানে আমি গিয়েছিলাম, সবার সাথে ওইটুকুই করতে পারি, আওয়াজ তুলতে পারি, আর কিছু না। তো এই জন্য কিছুদিন হলো তোমাদের সবার মাইন্ড ডাইভার্ট আছে। তো তার জন্যে সরকারি চাকরি পরীক্ষা কবে হবে সেগুলো নিয়ে কয়েকটা আপডেট আমি তোমাদের দিয়ে দিই। যে সবথেকে বড় কথা, দেখো, অ্যাজাম্পশান করা ছাড়া এখন কোনো চ্যানেলের হোক বা কোনো স্যারের কিছু বলার নেই। কারণ সেপ্টেম্বরে হবে সব ঠিকঠাক, স্কুল কলেজেসগুলো রেডি ছিল, কিন্তু হয়নি, কারণ ওবিসি কেসের জন্য এগুলো হয়নি। তাহলে আমি বলেছি নভেম্বর ডিসেম্বর, সেটা আগেই বলে দিয়েছি। এবারে যারা আমাকে প্রশ্ন করছো কলকাতা পুলিশ বাদে ডব্লিউপি, যদি কলকাতা পুলিশের পরীক্ষা নভেম্বর ডিসেম্বর হয়, তাহলে ডব্লিউপির যে একটা পরীক্ষা কবে হবে, এটা সম্পূর্ণ এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যে কবে হবে। কোনো প্রপার ডেট নেই, কোনো সঠিক তথ্য নেই, ভুলভাল খবর দেওয়া যাবে না। কারণ তোমাদের মনে করতে হবে যে এই দুর্গাপুজোর মাস আছে নভেম্বর পর্যন্ত, এই নভেম্বরের পর্যন্ত আমাকে সব সিলেবাস, মক টেস্ট, তোমার বেসিক ক্লিয়ার, সমস্ত সাবজেক্টে ক্লিয়ার করে নিতে হবে। এবং আমি তোমাদের সবসময় গাইডই করি যে এটা এইভাবে করো, এটা করো। আমাদের করণীয়, আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করবো, সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে জেল পুলিশের ব্যাপারটা, দাদা অনেক দিন আপডেট দাওনি। জেল পুলিশের 300টার মধ্যে সিট ছিল, ফর্ম ফিল আপ হয়েছে, আজ বহুদিন হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস, যেটা কাঁধে লেখা থাকে, আর ডব্লিউপি কেপি ছাড়া এটা লেখা থাকে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সিএস কারেকশনাল সার্ভিস, এটা জেলের মধ্যে মোট 8 ঘন্টা ডিউটি, তার মধ্যে 6 ঘন্টা এবং প্লাস 2 ঘন্টা অনেকে সেপারেট করে ডিউটি করে। 6 ঘন্টা দিনে করলো, রাতে 2 ঘন্টা করলো, এরকম করে ভাগ করে করে। এখানে ডিউটি করার পরে 2 থেকে 3 দিন করার পরে ম্যানেজে ছুটি হয়, সরকারি সিএল ছুটিও সেভাবে পাওয়া যায়। সেখানে জেলের মধ্যে ফোন জমা রেখে নির্দিষ্ট প্রপার যে জেলের কয়েদিরা থাকে, ভিতরে খেলার মাঠ আছে, তাদের চিকিৎসা করতে নিয়ে যাওয়া কোনো হসপিটালে, বা রাতের মধ্যে নাইট ডিউটির সময় যদি কোনো ইস্যু হয় সেগুলো তোমার দায়িত্ব থাকে। প্রত্যেকটা সেলের সামনে তোমার ডিউটি হয়। জেলের মধ্যের যে নিরাপত্তা, সেটা তোমাদের দায়িত্বে থাকে। জেলের দায়িত্বে থাকেন একজন জেলার, তিনি মিসলেনিয়াস সার্ভিস থেকেও আসতে পারেন, ডব্লিউবিসি সার্ভিস থেকেও আসতে পারেন। তো জেলের জেলার থাকেন তিনি হেড, এবং জেলের পাশে এসএপি থাকে পুলিশ, তারা বেঙ্গল পুলিশে, তারা জেলের সিকিউরিটিতে থাকে। তাহলে এই ছোট্ট করে আমি জেল পুলিশ যদি বলতে পারি, এই চাকরিটা করতে গেলে ফ্যামিলিকে তুমি খুব ভালো সাপোর্ট করতে পারবে, খুব ভালো একটা ফ্যামিলি জব আমি বলতে পারি, সিভিলিয়ানদের মতো। কিন্তু এই চাকরির পরীক্ষার এই মুহূর্তে কোনো খবর নেই বন্ধুরা, রিয়েলি। নভেম্বর ডিসেম্বর যদি খবর এলো তো এলো, নাহলে সামনের বছর চলে যাবে। আর আবগারি পুলিশের ভ্যাকেন্সিটা আসার একটা সম্ভাবনা, কারণ আবগারি পুলিশে অনেক দিন ভ্যাকেন্সি আসেনি, আর আবগারি পুলিশে ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলে। আবগারি পুলিশের এএসআই যে ভ্যাকেন্সিটা বলেছে, ওটার মধ্যে কোনো সঠিক মানে তথ্য বা সঠিক কোনো বেস আমি পাচ্ছি না যেটা তোমার আসতে পারে। কিন্তু সাব ইন্সপেক্টর, এটা আমার খুব পছন্দের একটা চাকরি, এবং আবগারি কনস্টেবল এটা আসতে পারে। এটা এবছরের শেষে যদি মানে একটা অ্যানাউন্সমেন্ট, যেহেতু কেসটা যেই মিটে যাবে সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্টগুলো এবং এক্সামগুলো তোমাদের পরপর হতে থাকবে। বর্তমানে একটা ডামাডোল চলছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যা অবস্থা। তো একটা প্রত্যেকটা জায়গায় যেভাবে সাড়া পড়েছে এই আর্জিকর ঘটনাটা নিয়ে, এটা কেন, এর আগে অনেক মানুষই আরও নৃশংসভাবে হয়তো রেপড হয়েছে এবং মার্ডার হয়েছে, কিন্তু এটা অত্যাধিক মানুষ এগিয়ে আসছে, সব জায়গা থেকে, সমস্ত ফিল্ড থেকে সবাই এগিয়ে আসছে। তাই আরও সতর্ক আমাদের হতে হবে, নিজেদেরকে সতর্ক হতে হবে। আমরা সিস্টেমের উপর ভরসা করি, অনেক সময় সেটা ভরসার উপরে আমরা উঠে দাঁড়াতে পারি না।
তাই নিজেদেরকে খুব সতর্ক হতে হবে। আর সবথেকে বড় কথা, আমাদের যে কলকাতা পুলিশ, ডব্লিউপি, আমি এক্সাইজ, জেল, এইগুলোর কথা বললাম। এবার তোমাদের প্রিপারেশান, দেখো প্রিপারেশানের কথা যখনই বলবো, আমি 1000 যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের নোটস শেয়ার করেছি, লাইফ সায়েন্স এবং ভৌতবিজ্ঞান যেটা বলেছি, ফিজিক্যাল সায়েন্স দুটো, সেই নোট আমরা অলরেডি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। সেখানে তোমরা অনেকেই পেয়ে গেছো, অনেকেই এখনও পাওনি। তোমরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে এসো, জিএম স্টাডি ফর ড্রিমস যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করো, তাহলে তবে চ্যানেলের আপডেটগুলো জানতে পারবে। এবং তোমাদের জন্য ভারতের স্বাধীনতা আন্দোলন সহ ইতিহাসের কিছু স্পেশাল নোটস তৈরি হচ্ছে, যেটা বিগত অনলাইন ক্লাসে আমি কিছু 50টা প্রশ্ন জাস্ট নমুনা সেট দিয়েছিলাম, বেস্ট অফ 50, অনেকেই খুব প্রশংসা করেছে। নেক্সট জিওগ্রাফিতেও আমি নোট লিখিয়েছি, এবং যাবতীয় ইংরাজির মক টেস্ট এবং সমস্ত কিছুর উপরে ফ্রিতে নোট, ফ্রিতে গাইডেন্স, সমস্ত কিছু চালু হয়েছে। এবং সময় লাগছে, ডিউটি থাকে, ডিউটির মাঝখানে নোট ছাড়তে হয়, ডিউটির মাঝখানে ভিডিও দিতে হয়। তার প্রফেশনালিজম নেই এর মধ্যে সম্পূর্ণটা, যে একটা জায়গায় জার্নি স্টার্ট করেছিলাম তোমাদের সাথে, জাস্ট এরকম ফোনে ক্যামেরা ধরে কথা বলতে আজকে এই জায়গায় তোমরাই নিয়ে এসছো। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরাই সব কিছু, তোমরাই হচ্ছে শক্তি, তোমরাই সরকার আনো, তোমরাই সরকার গড়ো। তাই মানুষই যেদিনকে পরিবর্তন হবে, সেদিনই সমস্ত কিছু পরিবর্তন হবে। তাই আমার পরিবর্তনটা আমার থেকে শুরু করতে হবে। তাই সবাইকে বলবো, নিজেদের পড়াশোনার উপরে মন দাও। আর পরীক্ষার জন্য যে সময়টুকু পাওয়া যাচ্ছে, নিজের বেসিক জিকে, বেসিক ম্যাথ, বেসিক জিআই, যে জায়গাগুলো প্রবলেম, সেই জায়গাগুলোকে আরও সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে হবে এই সময়টা যেটা পাচ্ছ। আর যাদের হাইট নিয়ে প্রবলেম, যাদের হাইট ইস্যু আছে, যাদের ওয়েট ইস্যু আছে, যাদের হয়তো মেন্টালিটি ঠিক নেই যে আমার ফিজিকটা ঠিক কিনা পুলিশের জন্য, এগুলো যাদের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যখন হাতে সময় পাওয়া যায়, সেই সময়টা আমাদের কাজে লাগানোর দরকার, যাতে এই সময়টাতে আমাদের নিজের যে ডেফিসিয়েন্সিগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেটা আমরা যাতে ভালো করে ঠিক করে নিতে পারি, সেই সময়টাতে আমি কাজে লাগাতে বলবো। এখন বর্ষাকালে তোমরা জানো যে মাঠে যাওয়া প্রবলেম, মাঠে যাওয়ার সমস্যা, মাঠে যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এই বর্ষাকালে আমরা কি করব? এই বর্ষাকালে আমরা নিজস্ব বাড়ির ছাদে, নিজের বাড়ির উঠানে বা নিজের বাড়ির সামনে যে কংক্রিটের রাস্তাগুলো গ্রামের মধ্যে দিয়ে কানেক্টেড টু দ্য রোডস যেগুলো রয়েছে গ্রামের মধ্যে থেকে, সেই রাস্তাগুলোতে স্কিপিং নিয়ে লাফানো, বা একটুখানি আমি দেখিয়েছিলাম যে তোমাদের স্যাডেল প্র্যাকটিস, একটা আলু দৌড়ের মতো যাওয়া আসা, একটু জগিং করা, একটু ফিটনেসের ওপরে। এই যে ধরো আমি এখন সবসময় ফিটনেসের ওপর জোর দিতে পারি না, কিন্তু মাঝে মাঝেই প্র্যাকটিসে বের হই, চেষ্টা করি যে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত ফিটনেসটা ধরে রাখতে। তোমরা যেহেতু পুলিশে আসবে, তোমাদের 1600 মিটার রান করতে হবে, 800 মিটার রান করতে হবে এসআইয়ের জন্য, আর তোমাদের তো ভালো প্র্যাকটিস করতেই হবে, নির্দিষ্ট একটা ডায়েট চার্ট ফলো করতে হবে। আর সাব ইন্সপেক্টরে কলকাতা পুলিশের নয়, রেজাল্ট এখন এই মুহূর্তে কোনো নেই, যে যতক্ষণ না কেস মিটবে। আর ডব্লিউপিএসআইয়ের পরীক্ষা তোমরা নভেম্বরে একটা আপডেট পাবে। তো এই মুহূর্তে যারা যে বলবে, আমি বলি আর যেই বলি, কোনো রকম সঠিক কোনো মেসেজ কিছু নেই, যতটা অ্যাজামশনের উপরে তোমাদেরকে জাস্ট গাইড করা হচ্ছে। এটুকু শুধু মাথায় রাখো। আর তোমরা নিজেদেরকে সতর্ক করো, নিজের পরিবারকে প্রোটেক্ট করো, নিজের ফ্যামিলি সবার আগে, নিজে রুখে দাঁড়িয়ে নিজের ফ্যামিলিকে, আমি নিজেও চেষ্টা করবো, আমি খুব ছোট্ট একটা মানুষ, আমি নিজে সিস্টেম কখনো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি নিজে যদি একটা আওয়াজ তুলি, বা আমি যদি আমার এলাকায় যদি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারি যে এটা ঠিক ওটা ভুল, এটা ঠিক এটা ভুল, এই যে বলার অধিকারটা বা এই বলার ক্ষমতাটা আমাদের মধ্যে সবাইকে নিয়ে আসতে হবে। কিচ্ছু করার নেই, শিক্ষিত মহল যদি না জাগে, কখনো কোনো মানুষের সঠিক বিচার কখনোই সম্ভব নয়। যে কোনো সরকার আসবে, যাবে, চেঞ্জেস হবে, কিন্তু মানুষই আনবে সেই সরকার, মানুষই ভাঙবে সেই সরকার। মানুষ যখন জেগে উঠছে আস্তে আস্তে, তার মানুষকে সেটা বুঝতে হবে যে সবসময় সঠিক মানুষকে আমাদের বাঁচতে হবে, যে এই মানুষটা আমাদের জন্য বেস্ট লিডার। এটা আমাদের চয়েস। তোমরা যেমন আমাকে ভালোবেসে জিএম স্টাডি ফর ড্রিমসটাকে ভালোবেসে বড় করেছো, সেরকম কিছু খারাপ ঘটনা রাতে ঘুম উড়িয়ে দেয়, মনকে ভারাক্রান্ত করে, খুব খারাপ লাগে। তো সত্যি এই ঘটনা নক্করজনক, এই ঘটনা যেন জীবনে না হয়, সেই রকম শাস্তি সবার হোক। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।